আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা রেড ফেজিয়ানের বাচ্চা। এইটার বাচ্চা হলো আমার এই যে এই গাভিটার বাচ্চা। এই গাভিটার বাচ্চা এইটা রেড ফিজিয়ান। এটার 1 বছর হয় নাই। দেখতে পাচ্ছেন বাচ্চাটার কেমন কোয়ালিটি। আমি এই বাচ্চাটাকে একবারের জন্য আমরা দানাদার খাদ্য দিই নি, এই পর্যন্ত না, 1 বছর হয় নাই। তার মধ্যে মাশাআল্লাহ আপনারা দেখেন কি পরিমাণ এটার গ্রোথ আসছে, কোয়ালিটি কেমন। কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে এই বাছুরটা, এই বকনা বাছুরটা আমার আজকে 3 থেকে 4 দিন যাবত একটু পাতলা পায়খানা করতেছে। আমি ভাবছি প্রথমে আসলে দেখেন আমি কী ঘাস খাওয়াইতেছি। এটা হচ্ছে জারা ঘাস। তো আমার বুঝে আসতেছে না আসলে এটা কেন এমনটা হচ্ছে। এটার পেট যে ফাঁপছে এমনও না, কিন্তু তারপর আমি ভাবলাম যে আসলে আমি অনেক সকালে ঘাস কাটি। দর্শক, আমার এই ভিডিওতে আপনি দেখতে পারবেন, আমি ভাবছিলাম যে ওই কুয়াশার ঘাস খাওয়ানোর জন্য, কিন্তু আমার গাভীটা 8 মাসের প্রেগনেন্ট। এই গাভীতে তো আসলে এরকম করতেছে না, কিন্তু এই বাছুরটা হঠাৎ করে হয়েছে। কিন্তু আমার এখনও বুঝে আসতেছে না কেন। এর জন্য একটা ঘরোয়া চিকিৎসা আছে, আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আপনারা দেখতে পারবেন যে আসলে আমি ঘরোয়া চিকিৎসা কীভাবে দিই। কারণ এখন ডাক্তার আনলে সবচাইতে বেশি লস হয় ফার্মে হচ্ছে ডাক্তারের খরচ, চিকিৎসার খরচ, চিকিৎসা যাবত যে খরচগুলো আছে এতেই হচ্ছে মানুষের লস হয়। আর আমাদের এই জায়গায় যে দুধের দাম খুব একটা বেশি তা না, দুধের দাম অনেক কম। পার লিটার সর্বোচ্চ 60 টাকা যায় বা 65 টাকা যায়। এই কারণে আমরা গাভীতে ওই তেমন কিছু করতে পারি না। তারপর আলহামদুলিল্লাহ গাভীতে আমি আগে ষাঁড় গরু পালতাম। ষাঁড় গরুতে আসলে আমার 2-3বার লস হয়েছে। কেন লস হয়েছে সেটাও আমি এখন এক ভিডিওতে জানাবো ইনশাল্লাহ। আর এই যে গাভীগুলো দেখতে পারতেছেন, এখানে আরও আছে, আমার আরেকটা শেড আছে, আমি দেখাই। এটা আমার আরেকটা শেড। এই যে দেখতে পাচ্ছেন, এটা আরেক শেড। এখন বর্তমানে গাভী নাই, গাভী আরও উঠাবো ইনশাল্লাহ, উঠাচ্ছি। আপনাদের দোয়া ভালোবাসা থাকলে দেখা যাবে আমি সামনে আমার যে আগে যে ফার্ম ভর্তি গরুগুলো ছিল এগুলো আবার আমি পুনরায় আনবো ইনশাল্লাহ। এবং যারা লোক রেখে কাজের লোক রেখে গরু পালনের চিন্তা ভাবনা করতেছেন, তারা মাথায় থেকে একদম বাদ দিয়ে দেন এই চিন্তা ভাবনা। কারণ লোক রেখে গাভী পালন আসলে হয় না, কারণ এটা অযত্ন থাকবে আর লস হবে, লাভ হবে খুব কম, মানে একবারে সীমিত লাভ হবে। এটা আসলে লাভের কথা বলাই যায় না। এটা আসলে যাদের কোটি কোটি টাকা আছে তারা হয়তো বা আসলে এই গাভীতে বা লোক রেখে রাখাল দিয়ে এই হয়তো বা লাভ করতে পারে। তাছাড়া লাভ করার মতো আসলে আমি কিছু দেখি না, বা আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আমি কিছু পারি না। এই গাভীটা অনেক খায়, এই বাছুরটা অনেক খায়, কিন্তু বদনজর একটা বিষয় আছে, এটা আমরা ফ্যামিলি বিশ্বাস করি। বদনজরের কারণে হয়তো বা অনেক কিছু হয়। আমি দেখাবো না আমি আমার গাভীকে আমি কী ওষুধ দিছি, তারপরে ঘরোয়া চিকিৎসাটা এখনও দেই নাই, দেবো ইনশাল্লাহ। এটা আপনাদের দেখাবো যদি আল্লাহ পাল্লাহ হায়াতে রাখে। ঠিক আছে দর্শক, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।